মাননীয় স্পিকার, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই সড়কটি ঐতিহাসিকভাবে তার বয়স প্রায় ৬০০ বছরের কাছাকাছি। মুঘল সম্রাটের আমলে বাদশাহ শাহজাহানের পুত্র সুজা যখন সেই দিল্লি থেকে বার্মার দিকে রওনা হচ্ছিলেন, তখনই চট্টগ্রাম থেকে এই মহাসড়কটি শাহ সুজা সড়ক নাম দিয়ে গুন্দুম পর্যন্ত তথা আরকান পর্যন্ত এই সড়কটি শাহ সুজা সড়ক হিসাবে ছিল। পরবর্তী পর্যায়ে মাননীয় স্পিকার, এই সড়কটির নাম পাকিস্তান আমলে তৎকালীন এটার নাম দিয়েছিল আরকান সড়ক। এই সড়কের দৈর্ঘ্য প্রায় ৩০০ কিলোমিটারের কাছাকাছি ছিল। দেশ যখন বিভাগ হয়ে গেল, পাকিস্তান আমলে আরকান সড়ক দিয়েই চলাচল হতো এবং আরকান সড়ক দিয়েই কক্সবাজারের সাথে যোগাযোগ, রামুর সাথে যোগাযোগ, আরকানের সাথে যোগাযোগ, এরপরে গুন্দুমের সাথেই যোগাযোগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। মাননীয় স্পিকার, পরবর্তী পর্যায়ে দেশ স্বাধীন হওয়ার পর এই সড়কটির নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এই চট্টগ্রাম এবং কক্সবাজার এই মহাসড়কের এখন বর্তমানে দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি। মাননীয় স্পিকার, গত সড়ক ও জনপথ বিভাগ গত বছরের ১৩ই মার্চ জরিপ করে দেখেছে এই মহাসড়কে দিনে গড়ে প্রায় ২৭ থেকে ২৮ হাজার যানবাহন চলাচল করে। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শহরে, বিশেষ করে কক্সবাজারে বিদেশি পর্যটকের সংখ্যা এবং আমাদের দেশের পর্যটক যারা রয়েছে তাদের সংখ্যা প্রায় ৮০ লক্ষের কাছাকাছি। মাননীয় স্পিকার, এই সড়কটি এখনো পর্যন্ত সেই সুজার আমলে যেই ২ লাইনের ছিল, এখনো পর্যন্ত ঠিক সেই ২ লাইনেই চলাফেরা করছে। মাননীয় স্পিকার, যার কারণে আমার এইখানে হতাহতদের সংখ্যা যদি আপনাকে জানাতে যাই, এই গত ২ বছরে আমার এইখানে হতাহতের সংখ্যা প্রায় ২৭টি দুর্ঘটনা সহ হতাহতের সংখ্যা গত ২২ থেকে ২০২৬ পর্যন্ত ৪০০ থেকে ৫০০-এর কাছাকাছি দুর্ঘটনায় সেখানে নিহত হয়েছে। মাননীয় স্পিকার, সবচেয়ে বড় আশ্চর্য, গত ঈদের সময়, ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় জাইল্লা নামক স্থানে ঈদের আগে পরপর ৩-৪টা দুর্ঘটনার কারণে প্রায় ৩২ জন সেখানে নিহত হয়েছিল। মাননীয় স্পিকার, আমি গিয়েছিলাম, তৎকালীন আমাদের উপদেষ্টা ত্রাণ ও দুর্যোগ ফারুকে আজম সাহেব, জেলা প্রশাসক চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, এরাও সবাই সেখানে গিয়েছিলেন। অর্থাৎ এই সড়কটি একটা মৃত্যুপরী সড়ক হিসাবেই আজকে জনগণ সেইখানে এত বেশি আতঙ্কিত, কখন অ্যাক্সিডেন্ট হয়। এই গত পরশুদিন আমি দাঁড়িয়েছিলাম, আপনি আমাকে বলেছিলেন ৭১ বিধিতে, আমি পয়েন্ট অর্ডারে দাঁড়িয়েছি, আপনি আমাকে ৭১ বিধিতে নোটিশ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনি আমাকে বলেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি সিদ্ধান্ত প্রস্তাবে এই কথাটা বলার আজকে সুযোগ পেলাম। মাননীয় স্পিকার, সেই সড়ক দুর্ঘটনায় গত পরশুদিন সেইখানে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো। আমি যেই দিন এইখানে পার্লামেন্টে আসব, ঠিক তার আগের দিন সড়কটা অবরোধ হলো। এনএসআই আমাকে টেলিফোন করলো, ডিজিএফআই টেলিফোন করলো যে আপনি মেহরবানি করে একটু এই সেই সড়ক অবরোধটা উড্র হওয়ার জন্য পাবলিকের কাছে যান, যারা অবরোধ করেছে তাদের কাছে। আমি গেলাম জেলা প্রশাসকের অনুরোধে এবং এসআই ডাইরেক্টর যিনি আছে ওনার অনুরোধে। প্রায় ৬ ঘন্টা অবরোধ ছিল। মাননীয় স্পিকার, যে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মাননীয় স্পিকার, আজকের এই ২ লাইনটা ৪০০ বছরে এই সড়কটা। জি, ধন্যবাদ মাননীয় সদস্য।